মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভারতের হিন্দুরাই প্রতিবাদ শুরু করে দিয়েছে। তবে কথা হলো, ভারতে যে রকম বলিষ্ঠ কণ্ঠস্বরে এবার মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে, আগামীতে যদি এই শবীন্দ্র যদি কুরবানির প্রতিবাদ করে, যদি পশু জবাই করাকে নিষিদ্ধ করে, আমার মনে হয় ভারতের মুসলমানরা এই শবীন্দ্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। বলেন ঠিক কিনা? আমাদের উপর সামর্থ্যবানদের, সেক্ষেত্রে আমাদেরকে জানতেও হবে কোন পশু আমরা কোরবানি করব আর কোন পশু কোরবানি করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা পশুর কথা বলছেন। এই 4 পশুকে জবাই দিলেও জবাই হবে না, কোরবানি হবে না। জবাই হবে, রক্ত প্রবাহিত হবে, পশু ইন্তেকাল করবে, কিন্তু আপনার আমার মাকসাদ কি? কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এইটা হবে না। যে কেমন পশু? আল্লাহ তাআলা বলেছেন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। এই 4 প্রকার। একটার নাম বাহিরা, একটার নাম সায়েবা, আর একটার নাম ওসিলা, আর একটার নাম হাম। এই 4 ধরনের পশু যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি বাতিল হবে, কুরবানি হবে না। বাহিরা কাকে বলে? এমন জন্তু, এমন পশু যাকে প্রতিমার উদ্দেশ্যে বিসর্গ করা হয়েছে, তার দুধ প্রতিমাকে দহন করে ভোগ দেওয়া হয়। এরকম যদি কোনো গরু থাকে অথবা কোনো ছাগল থাকে, যে এই ছাগলের দুধ আমরা কেউ খাবো না, এটা প্রতিমা খাবে, শুধু এটা প্রতিমাকে দেওয়া হয়, অর্থাৎ মূর্তির সামনে সুপর্দ করা হয়, ওটা শুধু ওই পশুটা মূর্তির জন্য প্রযোজ্য করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই পশুর যদি কেউ কুরবানি করে তাহলে ওই পশু কুরবানি করলেও কুরবানি হবে না। এটার নাম হলো বাহিরা। আরেকটার নাম হলো সায়েবা। সায়েবা এমন একটা পশু যেটা প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা, সেই উষ্টি যার উপর সাওয়ার হওয়া, পশম কাটা, দুধ দহন করা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ মনে করে। প্রতিমার উদ্দেশ্যে এটাকে বিসর্গ করা হয়েছে, বলে এটা দুধ খাওয়া যাবে না, এরপরে এটার উপর চড়াও যাবে না, এরপরে এর পশম কাটা যাবে না, এটা নিষিদ্ধ, করলে গুনাহ হয়ে যাবে। এই রকম ইন্ডিকেট করা যদি কোনো উটনি থাকে, উট থাকে, তাহলে ওই পশুটাকেও কুরবানি করা জায়েজ নাই। এর নাম হলো সায়েবা। আরেকটা হলো ওয়াসিলা। ওয়াসিলা হলো বকরি। যে বকরি কয়েকবার বাচ্চা দিয়েছেন, কয়েকবার বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পরে যখন বয়স হয়ে গেছে, এইটা প্রতিমার উদ্দেশ্যে সুপর্দ করা হয়েছে, যেটা মানে প্রতিমার উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহর জন্য নয়, গায়রুল্লাহর জন্য সুপর্দ করা হয়েছে। যেমন আমরাও কিন্তু সমাজে কি করি, যে যখন কোনো গরু ছাগলের বাচ্চা হয় না, বুড়া হয়ে যায়, তখন এইটা কিন্তু বিসর্গ দেই আল্লাহর নামে। ঠিক অনুরূপ ভাবে কিছু পশু প্রতিমার নামে বিসর্গ করা হয় যখন বয়স হয়ে যায়। এই পশুটাকেও কুরবানি করা জায়েজ না। এটার নাম হলো ওয়াসিলা। আর একটার নাম হলো হাম। এটা হলো পুরুষ উট। এটা এমন একটি উট যেটা কতগুলো বাচ্চাও জন্ম দিয়েছে, তবে এটাকে ছেড়ে দেওয়া হয় প্রতিমার উদ্দেশ্যে। যেমন আমরা একটা কথায় জানি, ষাঁড় ছেড়ে দেয়। কি এই কথা জানেন না আপনারা? আগেকার সময় দিত, এখন দেয় না। এখন তো গরু ছাগলের দাম বেশি, এখন আর মানুষ ওই কাজ করে না। প্রতিমার উদ্দেশ্যে কোনো ষাঁড় ছেড়ে দেওয়া, কোনো উটনি ছেড়ে দেওয়া, এইটাকে যদি কেউ কুরবানি করে তাহলে এই কুরবানিও হবে না। এর নাম হলো হাম। যুগে যুগে কুরবানি বিভিন্ন প্রকারে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক কায়দা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আরেক কায়দা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একরকম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ভিন্ন। সেই সিফত ধরে আজকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ইব্রাহিমী কুরবানি আমরা করে যাচ্ছি। ইব্রাহিমী কুরবানি আমরা কি করতেছি? পালন করতেছি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এমন একটা জাহিলিয়াত সময় এসেছিল, এই জাহিলিয়াতের যুগে পশুর পরিবর্তে মানুষকে কুরবানি দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মধ্যকার একটা সময়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নবীর মধ্যখানে
বিশাল একটা সময় কোন নবীর যাতায়াত ছিল না, কোন নবী আসে না এই ধারাতে। আর ওই সময় মানুষ জাহিলিয়াতের মধ্যে লিপ্ত হয়েছিল, মানুষ অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিল, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আপন কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো, এইরকম পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত হয়েছিল। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও এইরকম মানুষ বলি দেওয়ার প্রথা চালু ছিল। বলে কেমন প্রথা? মিশরের মধ্যে একটা নীল নদ আছে, নাম শুনেছেন? নীল নদের কথা কেউ শুনেছেন? নীল নদ আছে। এই নীল নদ প্রতি বছর শুকায় যাইতো, পানি শুকায় যাইতো। তখন মিশরীয় কাফেররা কি করত? প্রতি বছর একজন সুন্দরী রমণীকে সাজাইতো, সাজাইয়া ওই নীল নদের মাঝখানে বিশেষ একটা দিনে তাকে বলি দেওয়া হইতো, হত্যা করা হইতো। পরবর্তীতে আল্লাহর আদেশে কোনো পানি আসলে বা পানি প্রবাহিত হইলে তারা মনে করত যে আমরা এই মানুষ বলি দেওয়া, মানুষ কুরবানি দেওয়ার কারণেই বৃষ্টি হয়েছে বা পানি এসেছে। বলেন নাউজুবিল্লাহ। যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলতেছে, মিশরের গভর্নর হিসেবে সাহাবীকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই রকম সময় যখন মিশরের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর নিযুক্ত হয়ে যখন গেলেন, পূর্বের ওই নিয়ম অনুযায়ী সেখানে নীল নদের পানি শুকে গিয়েছে। নীল নদের মধ্যে কোনো পানি নাই, মানুষ বলি দেওয়া হবে, সুন্দরী রমণীকে বলি দেওয়া হবে। এই তথ্য যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, তখন তিনি তাদেরকে জানায়া দিলেন, আপনারা আগে এই কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কোনো আদেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত নীল নদের ভিতরে কোনো মানুষকে হত্যা করা হবে না। জানায়া দেওয়া হলো। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে যখন দেখলেন, হায় হায়, মিশরের মানুষগুলো অপকর্ম আর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা এখনো গায়রুল্লাহর বিশ্বাস ছেড়ে দিতে পারে নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদ বরাবর একটা চিঠি লেখে। কি বরাবর? নীল নদ বরাবর একটা চিঠি লেখে। নীল নদ বরাবর যে চিঠি লিখলেন, চিঠির মধ্যে এটাই লেখা ছিল, ও নীল নদ, তুমি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন, তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত না হয়ে গায়রুল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। চিঠি লেখা হলো। আমর ইবনুল আস বরাবর যখন চিঠি পৌঁছে যায়, মিশরের গভর্নর সবাইকে জানিয়ে দিল, এর আগে আর কোনো মেয়েকে হত্যা করা হবে না। এই অমুক দিন নীল নদের কাছে চিঠি পেশ করা হবে, যেই চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের জন্য পাঠিয়েছে। মানুষগুলো সবাই আগ্রহ নিয়ে আছে। নীল নদ একটা জীবন্ত কোনো বস্তু নয়, একটা কোনো প্রাণী নয়, শুকনা একটা নদী। আর সেই নদীকে চিঠি দিলে কেমনে পানি প্রবাহিত হবে এটা তো আমার বুঝে আসতেছে না। মানুষগুলো কৌতূহল হয়ে গেল, ওই দিনের অপেক্ষায় সবাই অপেক্ষমান হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশে সেই দিন আসলো, সবাই একত্রিত হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের বুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া চিঠিটা যখন ছুঁড়ে মারলো, মারার কয়েক মিনিটের মধ্যে এত পরিমাণে বৃষ্টি নাজিল হলো আর এইভাবে নদী প্রবাহিত হলো। হাদিসের ভিতরে আসছে 16 কিলোমিটার ঢেউ সেই দিন প্রবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর
আজ পর্যন্ত ওই নীল নদের কাছে চিঠি পাঠানোর পর থেকে পর্যন্ত নীল নদের পানি আর শুকায় যায় নাই। আজ পর্যন্ত ওই নীল নদে আর কোনো মানুষ জবাই করতে হয় নাই, কোনো বলি দিতে হয় নাই। ওই সময় ওই কায়দা ছিল, তারা মানুষকে কোরবানি করাও উত্তম মনে করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। যুগে যুগে কুরবানি গুলো ছিল এরকম, মানুষকে হত্যা করতো, এটাও মনে করতো জায়েজ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, তবে আল্লাহ তাআলার বড় কৃপা, বড় অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদের উপর যেই কুরবানি ওয়াজিব করেছেন, এই কুরবানিটার ধারাবাহিকতা এবং এই কুরবানিটার নিয়ম বড় সুন্দর এবং সুষ্ঠু। বলেন ঠিক কিনা? কারণ যদি আল্লাহর আদেশ থাকতো যে আপন সন্তানকেই কুরবানি দিতে হবে, আপনারা পারতেন এটা অমান্য করতে? বলেন বলেন, পারতেন অমান্য করতে? যদি আপনারা অমান্য করার চেষ্টাও করতেন, আল্লাহর আদেশ আল্লাহ বাস্তবায়ন করেই থাকতো। বলে কেমনে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের মধ্যে ফিরাউন ডুবাইয়া চুবাইয়া মরে গেল, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলে যে আপনি আল্লাহর কাছে এমন একটা বিধান চান যেটা দিয়ে এখন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো, এইরকম একটা আপনি সংবিধান চান আল্লাহর কাছে। এখন তো আর ফিরাউন নাই, আমাদের পথের কাটা শেষ। ফিরাউন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলাও তাওরাত দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তুর পাহাড়ে ডাক দেয়। মূসাও সেখানে চলে যায়, রোজা রাখতে বলে 30 দিন। আল্লাহর আদেশ ছাড়া ইফতার করে ফেলে, আবার 10 দিন বাড়ায় দেওয়া হয়। বলেন ঠিক কিনা? শুনেছেন ঘটনা? এইরকম ভাবে ওই সময় এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে এই 40 দিন থাকাকালীন এই সময় নবী শূন্যতার কারণে একজন সামিরি নামক কাফের, কি নাম? সামিরি। এই সামিরি একটা স্বর্ণ রূপা দিয়ে একটা বাছুর তৈরি করলেন, আর এই বাছুরের মুখের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার খুরের মাটি ঢুকায়া দিলেন। তখন ওই বাছুর হাম্বা হাম্বা ডাক শুরু করে দিল। আর তখন সামিরি সবাইকে দাওয়াত দেয়, আমাদের মূসা তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, স্বয়ং আল্লাহ এখানেই উপস্থিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। সামিরি বাছুরকে বলতেছে এটাই খোদা। মূসা ওইদিকে খোদার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, খোদা এখানে এসে উপস্থিত হয়ে গেছে, তোমরা এর পূজা করো, এর আরাধনা করো। মানুষগুলো সামিরির কথা অনুযায়ী বাছুরের আরাধনা আরাধনা শুরু করে দিলেন। মূসা যখন চলে আসলেন, মানুষের ভিতরে জানায় দিলেন এই বাছুরের পূজা যারা করেছে নিঃসন্দেহে তারা অপরাধী। তারা কি অপরাধী? কারণ এই বাছুর তো কখনো খোদা হতে পারে না, বাছুর কখনো খোদা হতে পারে না, নিঃসন্দেহে এটা অপরাধের কাজ। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যায়, মূসা তোমার অনুসারীদেরকে জানায় দাও যারা এই বাছুরের পূজা করেছে তারা তাদের আঙ্গিনায় হাত পা গোটায়ে গর্দানটা সামনে ঝোঁকায়া দিয়ে থাকবে, আর যারা এই বাছুরের পূজা করে নাই তারা তাদেরকে হত্যা করবে। তখন কি করলেন মূসার অনুসারীরা? আপন আপন বাড়িতে হাত পা গুটাইয়ে গর্দানটা সামনের দিকে ঝুঁকায়া দিয়ে লম্বা করে দিয়ে বসে থাকলেন। আর আল্লাহর আদেশে আকাশ থেকে মেঘমালা চলে আসলো, পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আপনজন আপনজনকে চেনে না, এইরকম সময়ে সবাই হাতে তলোয়ার। যারা মূসার কথা অনুযায়ী চলেছে তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় ছিল, আর যারা সামিরির বাছুরের পূজা করেছে তারা গর্দান সামনে দিয়ে বসেছিল। আর ওই মেঘমালার অন্ধকারে মানুষকে চেনা না যাওয়ার কারণে বাবা সন্তানকে কতল করেছে, সন্তান বাবাকে কতল করেছে, ভাই ভাইকে মেরেছে, ভাই বোনকে মেরেছে। এইরকম ভাবে যখন মেঘমালা চলে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে মানুষগুলো দেখতে থাকে আপনজনের হাতে হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো আদেশ করেন আর সেটা যদি বাস্তবায়নের ইচ্ছা করেন, কোনো না কোনো মারুফতে কোনো ভাবেই আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করেই ছাড়েন। বলেন ঠিক কিনা? যদি আমাদের উপরও এইরকম ফয়সালা থাকতো আমাদের সন্তানকে কুরবানি করতে হবে, তো আল্লাহ তাআলা এমন একটা নিয়ম করে দিতেন আমরাও করতে বাধ্য থাকতাম, যে রূপ ভাবে মূসার অনুসারীরা করেছে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলার বড় কৃপা, আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করে আমাদের ভিতরের পশুত্বকে জবাই করার নির্দেশ দিয়েছেন। শুধু পশু জবাই করলেই কুরবানি হয়ে যাবে এমনটা না, কুরবানির অনেক বিষয়াদি আছে, আপনাকে জানতে হবে। যদি আপনি শুধু পশু জবাই করলেন আর আপনার হয়ে গেল
এমনটা না, আপনার আগে ভিতরের পশুত্বটাকে কুরবানি দিতে হবে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখন কুরবানি নিয়ে অনেক অভিযোগ। অনেকে বলতেছে কোরবানি করা কিসের দরকার, যেহেতু কুরবানির গোশত আল্লাহ তাআলা নিতে আসে না। কেউ যদি কুরবানির গোশত খাওয়ার জন্য কোরবানি করে, কোরবানি হবে? জোরে বলেন হবে? কুরবানি খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য কোরবানি করলে যেহেতু কুরবানি হয় না, সেক্ষেত্রে কোরবানি করার কি দরকার? এই যে পশুগুলো এত একদিনে এত পশু জবাই হচ্ছে, এত পশু সংকট হচ্ছে, তাহলে এটা তো অমানবিকতা হচ্ছে। এক শ্রেণীর লোকের এটা কথা, তারা অভিযোগ করে। আসলে এটা কুরবানির উপর অভিযোগ না, বরং ইসলামের উপর অভিযোগ। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভারতে একটা শয়তান আছে, ওর নাম শবীন্দ্র, না কি নাম? এই শবীন্দ্র শয়তান কি বলে জানেন? 14 বছর বয়স হলে গরু কোরবানি করতে হবে, আর 14 বছর আগে ওটা ওর মা। নাউজুবিল্লাহ বলবেন না? কুরবানি করতে নিষেধ করতেছে, কোন গরু কুরবানি কেউ করতে পারবে না। 14 বছর বয়স হয়ে গেলে ওটা ওর মা নয়, ওটাকে কোরবানি করা যাবে। আর 14 বছর বয়স যেটা নিচে ওটা ওর মা। তাহলে ওর বাড়িতে যে মা আছে, বয়স হয়ে গেলে ওর মা না, ওটাকে ধরে বাঁধতে ফেলে জবাই করে আসুন। বলেন ঠিক কিনা? এত পশুপ্রেম যদি তোমার ভেতরে থাকে, তাহলে মিয়া তুমিও তো শুকরের মাংস খাও। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভারতের হিন্দুরাই প্রতিবাদ শুরু করে দিয়েছে। তবে কথা হলো, ভারতে যে রকম বলিষ্ঠ কণ্ঠস্বরে এবার মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে, আগামীতে যদি এই শবীন্দ্র যদি কুরবানির প্রতিবাদ করে, যদি পশু জবাই করাকে নিষিদ্ধ করে, আমার মনে হয় ভারতের মুসলমানরা এই শবীন্দ্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা বিশ্বাস করে তাদের এটা আল্লাহর বিধান, আর সেটা বাস্তবায়ন করার জন্য মুসলমান সদা প্রস্তুত। বলেন ঠিক কিনা? কথা হলো, কুরবানি করলে পশু সংকট হয়ে যায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কুরবানির হাটে যাবেন, কুরবানির হাট যখন শেষ হয়ে যাবে, কুরবানি শেষ হয়ে যাবে, আমাদের সটিবাড়িতে হাট লাগে, ভেন্ডাবাড়িতে হাট লাগে, পীরগঞ্জে হাট লাগে। আপনি আবার হাটে খোঁজ নিয়ে দেখেন তো গরু কম ওঠে না বেশি ওঠে? কম ওঠে গরু। তাহলে গরু সংকট কোথায় হয়ে গেল? যেই জিনিসের ব্যবহার বেশি, সেই জিনিসের প্রোডাকশনও বেশি হয়। বলেন ঠিক কিনা? আগেকার সময় প্রত্যেকটা বাড়িতে ঘোড়া ছিল। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঘোড়া ছিল না? এখন প্রত্যেকটা বাড়িতে ঘোড়া আছে, কারণ ব্যবহার কমে গেছে, ওর বৃদ্ধিও কমে গেছে। যে জিনিসের ব্যবহার বেশি হয়, ওর বৃদ্ধিও বাড়িয়ে যায়। এই জন্য এটা আমাদের মুসলমানদের ইমানের উপর আঘাত করা, কুরবানির উপর আঘাত করা নয়। বলেন ঠিক কিনা? কাজেই যারা আমাদেরকে বুঝাইতে আসবে কুরবানি আমাদের জন্য অবৈধ বা আমাদের করা ঠিক না, এই পরিমাণ সদকা করতে হবে, ওকে জায়গায় জুতাপিটা করতে হবে। বলেন ঠিক কিনা? তবে এই কুরবানির মতো কাজ আমরা হেলায় খেলায় নষ্ট করব না। আমরা এই কুরবানিকে অবশ্যই সতর্কতার সাথে পালন করব। কুরবানির পশু নির্ধারণ করার আগে আমরা চিন্তা করে দেখব, যেহেতু সামনের জুমা আস্তে আস্তে কুরবানি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সেক্ষেত্রে কুরবানি আমরা করার আগে, পশু কেনার আগে খেয়াল করব এই পশুতে কোনো খুদ আছে কিনা, কানা, খোড়া, এরপরে কান কাটা, শিং ভাঙা, এইগুলো খুদযুক্ত কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয় না। এরপরে হিজরা গরু, আমরা একটা এই প্রশ্ন বারবার পাচ্ছি, এই পর্যন্ত কয়েকজনের ফোন আমার কাছে এসেছে, হুজুর হিজরা গরু জবাই করা যাবে না? আমি আবার তাদেরকে যখন জিজ্ঞাসা করি হিজরা গরু মানে, তখন তারা বানজির কথা বলে। কি বলে? বানজি। বানজি গরু হিজরা না। বানজি গরু কি না? আচ্ছা বলেন তো, যে সমাজে আমাদের মা বোনদের বাচ্চা হয় না, তাকে কি হিজরা বলা হয়? হ্যাঁ, তাহলে যে গরুর বাছুর হয় না, তাকে কেমনে হিজরা বলা হবে? হ্যাঁ, হিজরা বলা হয় কাকে? যে গরুটার পুরুষ অঙ্গ নাই বা মহিলা অঙ্গ নাই, অথবা দুইটাই আছে, একেই হিজরা বলে গণ্য করা হবে। বুঝতে পারছেন? এইরকম পশু কুরবানির জন্য আমরা 6 ধরনের পশু নির্ধারণ করব। কয় ধরনের? 6 ধরনের। 1 নাম্বার গরু, 2 নাম্বার ছাগল, 3 নাম্বার ভেড়া, 4 নাম্বার মহিষ, 5 নাম্বার উট, 6 নাম্বার দুম্বা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভেড়া আর হলো বকরি, দুম্বা, এগুলোর ক্ষেত্রে 1 বছর বয়স হইতে হবে। কয় বছর? 1 বছর। যদি কোনো ভেড়া বা বকরি, দুম্বা এগুলোর বয়স এরকম মনে হচ্ছে 6 মাসে, 1 বছরের মতো মনে হয়, ধুষ্টপুষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কুরবানি বৈধ আছে। আর গরুর ক্ষেত্রে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের 1 দিন বাকি থাকলেও যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে না। 2 বছরের মধ্যে দাঁতলে ভালো, না বাতলেও কুরবানি হয়ে যাবে।
2 বছর হয়ে গেছে দাঁতে নাই, তাহলেও কোরবানি হবে। বুঝতে পারছেন? এই একটা বিষয়। আর উটের ক্ষেত্রে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছরের একদিন যদি বাকি থাকে তাহলে কোরবানি হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নিজের পশু নিজে কুরবানি করাটাই অতি উত্তম। মৌলবীদের কাছ থেকে জবাই করে নেওয়ার থেকে নিজের কুরবানি নিজে করা অতি উত্তম। তবে যদি আমরা অপারক হই, না পারি, ভয় থাকে, সবারই কিন্তু সাহস থাকে না, সেক্ষেত্রে কোনো একজন আলেমের কাছ থেকে বা মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের কাছ থেকে জবাই করে নেওয়া। তবে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো আজকে, যেহেতু আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবও আছে, তিনিও আপনাদের কোরবানিতে সহযোগিতা করবে। বলেন ঠিক কিনা? কথা কয় না? নিজে করবেন? যদি নিজে করেন তাহলে তো ভালো, যদি না করেন তাহলে তো মুয়াজ্জিনের শরণাপন্ন হইতে হবে। যদি মুয়াজ্জিনের শরণাপন্ন হন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, হাদিয়ার নামে কোনো ভিক্ষা দিবেন না মুয়াজ্জিনের হাতে। হাদিয়ার নামে কোনো ভিক্ষা মুয়াজ্জিনের হাতে দিবেন না। আমি বিগত সময় দেখেছি গরু কুরবানি করার পরে 50 টাকা 100 টাকা ভিক্ষার মতো হাতে ধরায় দেয়। আপনি পারবেন না, মুয়াজ্জিনকে সালাম দিয়ে বলবেন হুজুর দোয়া করিয়েন, বাস মুয়াজ্জিন বুঝে ফেলবে আপনি দিবেন না। কিন্তু ভিক্ষা দিতে যায়েন না। যদি হাদিয়া দিতে হয়, যদি দিতে চায়, মনটা যদি আপনার দিতে চায়, তাহলে সন্তুষ্টজনক দিয়েন। কারণ এই মুয়াজ্জিন, এই ইমাম আপনাদের এই সমাজ থেকে তো ঈদের ভাতা নিতে আসে না, কোনো বোনাস নিতে আসে না। তো আপনার ঈদের কোরবানি করাতে আপনাকে সহযোগিতা করতেছে, আপনি কেন তাকে ভিক্ষার মতো হাতে ধরাই দেবেন? এটা করবেন না ইনশাআল্লাহ। যদি ইমাম মুয়াজ্জিন বা যার কাছ থেকে করে নিলেন, সে যদি আপনাকে করে দিয়ে ওর যদি হাদিয়াও সন্তুষ্টজনক না পায়, মন খারাপ করে, কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য এটা খবরদার করবেন না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরবানির দিন 3 দিন থাকবে। কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখে আসরের আগে, সূর্য ডুবার আগেই আপনাদেরকে কোরবানি করতে হবে, অন্যথায় হবে না। যদি এই সময়ের মধ্যেও না করতে পারেন, সেক্ষেত্রে একটা ছাগল পরিমাণ টাকা আপনাকে আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। যারা শরীক দিয়ে কোরবানি করবেন, 7 জন 5 জন, আমি আগেও বলেছি এখনো বলতেছি, যদি আপনার শরীকের মধ্যে একজন বেনামাজি থাকে, শুক্রবারের নামাজি নয়, শুক্রবারে নামাজ পড়লে তাকে নামাজি বলা হয় না। কি কথা ক্লিয়ার? শুক্রবারের নামাজ পড়ে, এটা নামাজি নয়। 5 ওয়াক্ত যেটা নামাজ পড়ে না, এই শরীককে নিয়ে যদি আপনি কুরবানি করেন, আপনি আসেন কোন ডিকশনারি নিয়ে আসবেন, কোন খাতা নিয়ে আসবেন, কোন ডায়েরি নিয়ে আসবেন, আমি লিখে দিতে পারবো আপনার কুরবানি হবে না। এই কাজ করবেন না। যদি এরকম শরীক না পান, একটা ছাগল কিনে আনি কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। এরপরে মাংস বন্টনের ক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 1 ভাগ আপনার, কার? যারা আমরা কুরবানি দেব তাদের, আর 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব মিসকিনের। তবে আফসোসের ব্যাপার, আমাদের এই সমাজ গরিব মিসকিনকে ঠকায়, আত্মীয় স্বজনকে ঠকায়। আগে সর্বপ্রথম ভালো ভালো মাংসগুলো কেটে বাড়িতে পাঠায় দেয় রান্না করার জন্য। পরে যখন ফকির মিসকিন আসে, হাড্ডি আর যে ঝালপেট্টি যেটাকে বলে, এগুলো ছোট্ট ছোট্ট এমন একটা ভাগা দেয়, পুরা সমাজ কালেকশন করে 1 কেজি মাংস হয় না। বলেন ঠিক কিনা? এইরকম যদি করেন, গোস্ত খাওয়া হবে, কুরবানি দেওয়া হবে না। আপনাদের আমাদের আপদ বিপদ বালা মুসিবত কেন কাটে না জানেন? এইগুলোর কারণে কাটে না, কারণ আমরা কুরবানি দেই, নিজের পশুত্বকে কুরবানি দিতে পারি না। এই জন্য আসুন এই কুরবানির বিধানকে আমরা আল্লাহর আদেশ অনুযায়ী পালন করবো। বলেন ইনশাআল্লাহ। চামড়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, চামড়া আপনারা বিশেষ করে লিল্লাহ ফান্ডে দেওয়া ভালো, মাদ্রাসায় দেওয়া ভালো। কারণ এখানে দিলে আপনার 2টা সওয়াব। একটা হলো আপনি মিসকিন বা গরিবের মাঝে দিচ্ছেন, আর একটা ইলম অর্জনকারী তলবে ইলমদের মাঝে দিচ্ছেন। ইলমের খিদমত হচ্ছে, আবার দান করার সওয়াবও হচ্ছে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যেহেতু চামড়ার দাম কম, এই 2, 4, 10 টাকা এলাকাবাসী দিয়ে ওদের কোনো কাজও হবে না, বেকার। এই জন্য একজনকে দেবেন। যদি মনে হয় যে একজনকে দেবো, একজনকে দেবেন। আর যদি কেউ চান যে না আমরা চামড়া দেব না, তাহলে 7 জন যদি শরীক থাকেন, 7 জনের সমানভাবে ভাগ করে নিতে পারবেন। তবে বিক্রি করার পরে ওই টাকা আর নিতে পারবেন না। আবার ওই টাকাতে যদি একটা নতুন নোট থাকে যে এটা পাল্টাই নিয়ে এটা দেই, এটাও করতে পারবেন না। তখন আপনার কুরবানি আদায় হবে না, বাতিল হয়ে যাবে। এরপরে কুরবানির পরে যদি আপনার ছেলেমেয়ের বিয়ে শাদী লাগান, কুরবানির মাংস কাউকে খাওয়াই দিয়ে দান নেন, আপনার কুরবানি বাতিল। এটাও করা যাবে না। এরপরে দেখা যায় কুরবানি শেষ হওয়ার পরে এলাকার মধ্যে বা কুরবানির মধ্যে যেটা মাথা মোটা মাতবর থাকে, ও দুখান পাও নিয়ে কাউকে না বলে বাড়িতে চলে যায়।
করে কি না করে জানার দরকার আছে ভাই। এগুলো হয় তো, দোকান পাওয়া নেওয়া চলে যায়, আর 2-4 জন কাড়াকাড়ি করে আর দোকান নিয়ে যায়। যারা অসহায়ের মতো, যাদের সমাজে কথার কোনো মানুষ দাম দিতে চায় না, ওই লোকগুলো অসহায়ের মতো ভ্যালভ্যাল করে চাকায়া থাকে, ওর পা খাওয়ার মতো কোনো সাধ্য হয় না। যদি আপনি 1 টুকরা মাংস বেশি নিয়ে যান, আপনার দাপটের ক্ষেত্রে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এমনকি ওই যে গরুটা যে আপনি কোরবানির কাছে নিয়ে গেছেন জবাই করার জন্য, ওর কাছে এখন তো দড়ি থাকে, এই দড়িটাও আপনি না বলে নিতে পারবেন না। বুঝতে পারছেন? জবাই করা হয়, ওটা নিয়ে যায়। এগুলো কাজ করা যাবে না। আপনাকে মাংস বন্টনের ক্ষেত্রে অবশ্যই ওজন করে করতে হবে, আন্দাজে করা যাবে না। অবশ্যই দাঁড়িপাল্লা বা মিটারে মেপে মেপে ওজন করবেন। 1 টুকরাও যেন কম বেশি না হয়। কোরবানি খুব গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু কোরবানির পশু জবাই করার যখন রক্তটা জমিনে পড়ে, তার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এত ফজিলতপূর্ণ। কুরবানির পশুর শরীরে যতগুলো লোম থাকে তত পরিমাণ নেক কুরবানি দাতার আমলনামায় দেওয়া হয়। সাহাবাগণ আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু পশুর তো এত পরিমাণে পশম, ভেড়া, দুম্বা, এগুলো তো পশম বেশি, তাহলে সেক্ষেত্রে কি ওই পশম পরিমাণে পাবো? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই। যে প্রাণীর পশম বেশি সেই প্রাণীকেও যদি জবাই করা হয়, ওই পশম পরিমাণ নেকি আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর একটা মাসালা শুনেন। হাটে যাওয়ার পরে গরু কেনে অনেক ভাইরা আমার। কেনার পরে ওই বাড়িওয়ালাকে বলে, পাশাপাশি তো বাড়ি, তুই নিয়ে যা, হাট খরচটা আমার লাগতেছে না, কোরবানির আগের দিন তোর বাড়ি থেকে নিয়ে আসবো। কি করে কি না করে? যদি হাটে লেখাই থাকে, ওই লেখাইটা আপনাকে করে আনতে হবে। যদি আপনি হাটকে ফাঁকি দিয়ে আনেন, কোরবানি বাতিল। হাটেরও হক থাকে, এটা করবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় দূরের কোনো গরু হলে একজনের বাড়িতে আনি রাখে। ও বেচারা যদি 5 দিন আগে বা 7 দিন আগে কেনা থাকে, তাইলে ও খিলাইতে খিলাইতে বলতে পারে না কাউকে। ও মনে মনে করে যে ভুসির যে দাম, খৈলের যে দাম, এই আমাদের উপরে এটা চাপে দিয়ে থইছে। এইরকম যদি মনে করে, তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে। সবাইকে সমান খরচ দিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আজ যদি সে খোলা মনে বলে, না কোনো সমস্যা নাই, এটা তো খুশি, আমি খাওয়াবো, এই পশুটা কোরবানি হবে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব। বুঝতে পারছেন? এছাড়াও যদি আপনাদের কোরবানি সম্বন্ধে কোনো মাসালার প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমি আমার ইলম জ্ঞান গরিমা অনুযায়ী আপনাদেরকে যতটুকু জানানো পারি, আমার ইলম অনুযায়ী আমি জানাবো। যেটা পারবো না, বড় কোনো আলেম ওলামার সাপোর্ট হয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।